প্রায় 1 ঘন্টা পর আব্বু আসলো। হাতে দেখি কিছু ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এখানে কিছু প্যান্ট আছে, কিছু টি শার্ট আছে, আর ওই ব্যাগের মধ্যে একটা ফোন আছে, ওইটা তুই ব্যবহার করিস। আমি বললাম, এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল আব্বু? আব্বু বলল, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে, তুই আর একটা কথাও বলবি না, আমি কিছু শুনতে চাই না। কি আর করার, নিলাম। ফোনের ব্যাগটা খুলে দেখি একটা রেডমি ফোন। যাই হোক, চলবে। 15 দিন কেটে গেল। আব্বুর সেবা যত্নে আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। সকালে নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি একটা জব করতে চাই। আব্বু ধমক দিয়ে বলল, আমার কি কমতি আছে যে তুই জব করবি? আমি বললাম, আমি তা বলি নাই আব্বু, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তারপর আব্বু বলল, তাহলে অফিসে জয়েন করো। আমি বললাম, আমি তো বেশি পড়ালেখা করিনি। আব্বু বলল, কোনো সমস্যা নাই। আমি বললাম, আচ্ছা। আব্বু বলল, কবে থেকে জয়েন করবি? আমি বললাম, কাল থেকে। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে রিক্সা করে অফিসে গেলাম। আব্বু আমাকে অফিসটা দেখিয়েছিল, এজন্য আসতে কোনো সমস্যাও হয় নাই। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসে ঢুকতেই ম্যানেজার আমাকে আমার কেবিনে নিয়ে গেলেন। একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করে দিল, আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয়। ম্যানেজার আমার কেবিনে এসে আমার কাজ বুঝিয়ে দিলেন। যাই হোক, প্রথম দিন তো তাই তেমন কাজ নেই। তাছাড়া যে কাজগুলো দিছিল ওগুলো আমার আগে থেকে জানা ছিল। টুকিটাকি